ভগবান তিনি যে রাস করেছিলেন কেন করেছিলেন? এমনি এমনি করেছেন না, এই রাসের কারণ আছে। কটি কারণ? চারটি কারণ। কি কি? ভক্তের মনোবাসনা পূর্ণ, কামদেবের অহংকার জন্য, আর ভগবান তিনি যে রাধারানীকে কতখানি ভালোবেসেছিলেন তা তিনি এই রাসের মাধ্যমে জানবেন বলে করেছিলেন রাস। তাহলে তিনটি কারণ হলো। আর একটি কারণ কি? আগত কলিযুগে আসবে গৌর হরি হরি ভক্ত হয়ে ভগবানের এই ভাবকে উপলব্ধি করবার জন্য ভগবান করেছিলেন রাস। এই রাসের বক্তা হলেন সুখদেব গোস্বামী এবং শ্রোতা হলেন পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ একদিন অরণ্যের মধ্যে মৃগয়া অন্বেষণ করতে গিয়েছে। এমন সময় মৃগয়া খুঁজতে খুঁজতে তিনি খুবই তৃষ্ণার্ত হয়ে পড়ে। তৃষ্ণার্তের জ্বালা তিনি সহ্য করতে পারছেন না। পাগল পাড়া হয়ে চারিদিকে জলের খোঁজ করছেন, কিন্তু কোথাও তিনি এক বিন্দু জলের সন্ধান পেলেন না। খুঁজতে 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 মহারাজ এমন সময় দেখতে পেলেন একটি বটবৃক্ষের নিচে এক মুনিবর ধ্যান করছে এবং সেই মুনিবরের পাশে রাখা ছিল একটি কুমণ্ডলী। সেই কুমণ্ডলীর মধ্যে ছিল জল। যেই না জল দেখতে পেয়েছেন মহারাজ বলে উঠলেন, মুনিবর, ও গো মুনিবর, কিন্তু মহারাজ ছিলেন ধ্যানস্থ, তার কোনো কথাই কর্ণপাত হলো না। এমন সময় রাজা কিছু না জেনে কিছু না বুঝে ক্রোধে ক্রোধান্বিত হয়ে উঠে চিৎকার করে বলে উঠলেন, ওহে মুনিবর, তুমি কি না আমার রাজ্যে বসবাস করছো? আবার এই রাজ্যের রাজার কথা তুমি অবমাননা করছো? বেশ, তাই যদি হবে শুনে রাখো মুনিবর, এর শাস্তি তোমাকে পেতে হবে। তাই মুনিবর কি করলেন? তাই মহারাজ কি করলেন? পাশেই পড়েছিল একটি মৃত সর্প। ধনুকের ডগাই করে সেই মৃত সর্পটিকে তুলে এনে মহারাজের কণ্ঠে জড়িয়ে দিলেন। এই দৃশ্যটি দেখতে পেয়েছিল কি? ওই শমিক মুনির পুত্র শৃঙ্গী। যেই না দেখেছেন তার পিতা বিনা দোষে বিনা অপরাধে তার পিতাকে অপমান করছেন ওই মুনিবর মহারাজ চিৎকার করে বলে উঠলেন, মহারাজ, ও গো মহারাজ, ও মহারাজ, ও গো মহারাজ, আপনার এত বড় স্পর্ধা, আপনি কিনা আমার পিতাকে বিনা দোষে বিনা অপরাধে একটি মৃত সর্পণীর কণ্ঠে জড়িয়ে দিলেন। বেশ, আমিও শমিক মুনির পুত্র শৃঙ্গী আপনাকে অভিশাপ দিচ্ছি যে মৃত সর্প আপনি আমার পিতার কণ্ঠে জড়িয়ে দিয়েছে
সেই দক্ষের দংশনে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য। তুমি অমনে করে অমনে করে আমায় বলো না গো, বলো না মুনিপুত্র, বলো না, তোমার অভিশাপ ফিরিয়ে ও গো দাও। মনিব, তুমি অমন করে আমায় বলো না গো। শৃঙ্গীর অভিশাপে জর্জরিত হয়ে মহারাজ সহ্য করতে না পেরে পাগল পাড়া হয়ে ছুটতে ছুটতে চলেছেন গুরুদেবের কাছে। গুরুদেব, গুরুদেব! আছাড় খেয়ে পড়েছেন গুরুদেবের চরণে। গুরুদেব, গুরুদেব, একই 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 পরীক্ষিত, তোমার এমন অবস্থা হলো কি করে? গুরুদেব, গুরুদেব, আপনার কাছে আমার একটি মাত্র অনুরোধ। আমি না জেনে না বুঝে অনেক বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় পাপ কাজ করে ফেলেছি, যে পাপের কোনো ক্ষমা হয় না গুরুদেব। তাই এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। আমি জানতে পেরেছি এই পৃথিবীতে আমার পরমায়ু হলো মাত্র 7 দিন। তাই হে ভক্তমণ্ডলী মায়েরা, পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল তার মৃত্যু আর মাত্র 7 দিন, কিন্তু আমরা এমন সুন্দর দেবদুর্লভ মানব জন্ম পেয়ে ভগবান না চাইতে আমাদের কত কিছু দিয়েছে। এমন সুন্দর নয়ন, এমন সুন্দর বদন। যার নয়ন নেই সে বোঝে নয়ন না থাকার যন্ত্রণা কি। যার বদন আছে অথচ কথা বলার ক্ষমতা নাই, সে বোঝে বদন থেকেও কথা না বলার যন্ত্রণাটা কি। যার বাহু আছে, যে বাহু গোবিন্দ সেবায় লাগে না, সে জানে তার যন্ত্রণা কি। আবার যার চরণ আছে, যে চরণের কোনো দাম নেই, যে চরণ চলাফেরা করতে পারে না, সে জানে তার যন্ত্রণা কি। তাহলে ভগবান কত করুণাময়! তিনি না চাইতে আমাদের এমন সুন্দর দেবদুর্লভ মানব জন্ম দিয়েছে, অথচ যে আমাদের এত কিছু দিল তার জন্য আমরা কিছু করলাম না। মাগো, এই পৃথিবীতে আমরা কে কতক্ষণ আছি, কে কতক্ষণ নেই জানি না। আমাদের কি নিঃশ্বাসে বিশ্বাস আছে মা? নেই। আপনারা কি কেউ জানেন আপনাদের মৃত্যুদিন কবে? জানেন? যদি আপনাদের অনুমতি থাকে তাহলে বলবো, না হলে বলবো না। আমি জানি। বলবো কি কার পরমায়ু কতদিন? বলবো? দেখি যারা শুনতে চান দেখি দুটি বাহু তুলুন, আর যারা শুনতে চান না বসে থাকুন। তাহলে বলি, বেশ। আমাদের সকলের পরমায়ু মৃত্যুদিন আর মাত্র 7 দিন। কোন 7 দিন? আমরা যে বছরে মারা যাই না কেন, যে মাসে মারা যায় না কেন, আমাদেরও পরমায়ু বাঁধা আছে ওই 7টি দিনের সুতোর মধ্যে। দেখুন, রবি থেকে শনিবারের মধ্যে আমরা যে বছরেই মারা যাই না কেন, এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের পরমায়ু সুতো বাঁধা। তাই আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই আজকে যতটুকু সময় এসেছি ততটুকু সময় আজকে আমরা সকলে মিলে ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গিত করব। তাই মহারাজ বলছে, গুরুদেব আপনার কাছে শুধু একটি মাত্র অনুরোধ। কি অনুরোধ? আমি তো আর বেশি দিন পৃথিবীতে বাঁচবো না, তাই যে কটা দিন আছি ভগবানের যত যত লীলা আছে তা সবই আমাকে শ্রবণ করার। অসম্ভব, নানা পরীক্ষিত, তা হয় না। ভগবানের যত যত লীলা আছে তাই 7 দিনের মধ্যে শ্রবণ করানো সম্ভব নয়। তবে ভগবানের যত যত লীলা আছে
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা আজ আমি তোমাকে শ্রবণ করাবো। তাই আজকে এই রাসের বক্তা হলেন পরীক্ষিত মহারাজ, আর শ্রোতা হলেন রাসের শ্রোতা হলেন পরীক্ষিত মহারাজ এবং বক্তা হলেন সুখদেব গোস্বামী। তাই আসুন, আজ আমরা বৃন্দাবনে এসে আজকের দেখতে পাচ্ছি কি মা যশোমতী আজকের গোপালকে ক্ষীর সর নবনী নিজ হাতে সেবন করিয়ে আজকে শয়ন মন্দিরে নিয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য। আজকের গোপাল মাকে বলছে, ও মা, আমি ঘুমাতে পারি, তার আগে আমাকে গান শোনাতে হবে। মা বলছে, গোপাল, ওরে আমার যে অনেক কাজ আছে, আমি এখন গান শোনাতে গেলে হবে না। না মা, আমি শুনবো না, তুমি গান না শোনালে আজ আমি ঘুমাবো না। মা যশোমতী মনে মনে চিন্তা করলেন, গোপাল যখন বলছে তাহলে গোপালকে আজকে গান শোনাবো, কিন্তু ও যে ঘুমিয়েছে আমি বুঝবো কেমন করে। তাই একটু চালাকির সাথে বললেন, এই গোপাল, হ্যাঁ মা, শোন, বলো। তোকে আমি গান শোনাতে পারি একটি শর্তে। কি শর্ত? আমি যতক্ষণ গান করব ততক্ষণ তোর তালে তালে একবার করে হু দিতে হবে। আমা এই কথা কেন বললো? না, গোপাল যতক্ষণ জেগে থাকবে হু দেবে, আর যখন ঘুমিয়ে পড়বে ওই ঠাকুমার মতো পড়ে গেল বলে কথা। তার কি আর হু হ্যাঁ দেওয়ার ক্ষমতা আছে? না, নেই। তাই আজকে মা যশোমতী গোপালকে আজকে শয়ন মন্দিরে শয়ন দিচ্ছেন। কেমন করে? আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার গোপাল ঘুমায় আজি যেন চাঁদের পাড়া। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় চোখের তারা, আমার গোপাল ঘুমায় দেখো দুই নয়নের তারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার গোপাল ঘুমায় আজি যেন চাঁদের পাড়া। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার গোপাল ঘুমায় দেখো যেন চাঁদের পাড়ায়। ঘুমায় আয় ঘুম, ঘুমায় আয়। ঘুমায় আয় ঘুম, ঘুমায় আয়। ঘুমায় আয় ঘুম, ঘুমায় আয়। ঘুমায় আয় ওরে ঘুম। গোপাল রে হে, ওরে গোপাল রে, আমার নয়নের মোহনে, আমার নয়নের আমার নয়নের মনে ঘুমায় আয় ঘুমায় আয়, ঘুমায় আয় ঘুমায় আয়। নিতাই গৌর হরি হরি বল। ঘুমায় আয় আজকে গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা যশোমতী নিজেই ঘুমিয়ে পড়েছে।
অধিক রাত্রে 16 কলায় পরিপূর্ণ হয়ে আজকে পূর্ব গগনে চাঁদের উদয় হয়েছে। ঠিক যেন রাধারানী বদন চন্দ্রিমা, সেই চাঁদ আজকে গোবিন্দকে যেন ইঙ্গিত করে বলছে, হে প্রাণবল্লভ, হে প্রাণ বল্লভ, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে এসো ভগবান। হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ। এমন সময় গোবিন্দের ঘুম ভেঙে গেল। তিনি আজকে চন্দ্র শালিকায় গিয়ে চাঁদের শোভা দর্শন করছে। কি অপূর্ব শোভা! হঠাৎই গোবিন্দ চাঁদের অপরূপ শোভা দর্শন করতে করতে তিনি যেন কারোর কাছে আশ্রয় ভিক্ষা করছে। কিন্তু এই পৃথিবীর পক্ষে কার এমন ক্ষমতা আছে যিনি ভগবানকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা রাখে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন যোগমায়া। তাই ভগবান আজকে যোগমায়ার কাছে প্রণাম জানাচ্ছে। কেমন করে? হে যোগমায়া, প্রণাম তোমায়। হে যোগ সকলে মিলে উলুধ্বনি নিতাই গৌর হরে হরে। প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমায়। হে যোগ মায়া, প্রণাম তোমার। হে যোগ মায়া, প্রণাম তোমায়। তুমি মাগো লীলা সহকারী, তুমি মাগো লীলা সহকারী। তুমি মাগো লীলা সহকারী। তুমি মাগো লীলা সহকারী। তোমার চরণে মাগো প্রণাম করি মা। তোমার চরণে মাগো প্রণাম করি মা। আর তোমার চরণে মাগো প্রণাম করি মা। তোমার চরণে মাগো প্রণাম করি। হে নিতাই গৌর হরে হরে বল। যোগ মায়া, উলুধ্বনি উলুধ্বনি। ও মা যোগেশ্বরী, তুমি মাগো যোগ মায়া, তুমি মাগো কাত্তায়নী বরায় বরে, তুমি মাগো যোগ মায়া, যোগ মায়া, যোগ মায়া, যোগ মায়া। ভগবান আজকে চারিদিকে তাকিয়ে দেখছেন কি অপরূপ শোভা। ভগবান দেখছে আজকে একটি সরোবরের মধ্যে একটি নীল পদ্ম আর একটি স্বর্ণ পদ্ম। নীল পদ্মটা একবার ঢলে পড়ছে স্বর্ণ পদ্মের গায়ে, আবার স্বর্ণ পদ্মটি একবার ঢলে পড়ছে নীল পদ্মের গায়ে। ভগবান আরো দেখছে 6টি ঋতুর ফুল একত্রিত ফুটেছে, চারিদিকে অপূর্ব শোভা। তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি আরো কি দেখছেন? শারদ পূর্ণিমা তিথিতে আজকে দেখছেন শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন
চন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি দিবা শারদ এ কেমন বৃন্দাবনের সভারে হে এ কেমন বৃন্দাবনের সভারে এ কেমন বৃন্দাবনের সভারে বৃন্দাবনের সভারে সভারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আবার মত্ত দেখো মত্ত মধুকর মরণী দেখো মত্ত মধুকর বরণী মত্ত মধুকর মরণী আবার মত্ত মধুকর বরণী আহারে 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 বনে বনে কত ফুল ফুটেছে দেখো বনে বনে কত ফুল ফুটেছে বনে বনে কত ফুল ফুটেছে দেখো বনে বনে কত ফুল ফুটেছে ছয় ঋতুর ফুল এক হয়েছে দেখো বনে বনে কত ফুল ফুটেছে ছয় ঋতুর ফুল এক হয়েছে বনে বনে কত ফুল ফুটেছে মত্ত দেখো মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী আবার মত্ত মধুকর বরণী আহারে আহারে ভগবান দেখছে আজকে চারিদিকে অপূর্ব শোভা আজকে ছয় ঋতুর ফুল একসাথে ফুটেছে কেন না সকলে মিলে গোবিন্দ চরণ লাভ করবে বলে ওমা যেখানে ফুল ফোটে সেখানে কি আসে গো মারো 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 ও ফুল ফুটলে ফুলের গন্ধে কি আসে হ্যাঁ ভ্রমণ এই যে আমার সাথে ঘুরে লাভ নেই মায়েদের কাছে একটু গিয়ে শেখো বলে ফুলের গন্ধে নাকি জোনাকি আসে কে বলে সাপ আসে আজকে ফুলের গন্ধে ভ্রমর আসে আজকে ফুলগুলি ফুটেছে আর ফুলের গন্ধে ভ্রমর এসেছে ভ্রমরগুলিকে দেখতে পেয়ে আজকের ফুলগুলি মাথা দুলিয়ে দুলিয়ে বলছে ওরে ভ্রমর আজকে আমরা তোদের জন্য ফুটেনি আজকে শুধুমাত্র ফুটেছি ওই গোবিন্দের জন্য তাই তো বলছি শোন শোন নান্না ছুঁইও না নান্না ছুঁইও না ছুঁইও না নান্না ছুঁইও না নান্না ছুঁয়ো না নান্না ছুঁয়ো না নান্না ছুঁয়ো না ছুঁইও না আমার অঙ্গনে ছুঁয়ো না আমার অঙ্গনে ছুঁইও না আমার অঙ্গনে নান্না ছুঁয়ো না আমার অঙ্গনে আরে লাগি ফুটে আছে আমি তার লাগি ফুটিয়াছি আরে লাগি ফুটে আছে মোরা তার লাগি ফুটিয়াছি ওই গোবিন্দ সেবাই লাগবো বলে তার লাগি ফুটিয়াছি গোবিন্দ সেবাই লাগবো বলে তার লাগি ফুটিয়াছি তার লাগি ফুটে আছে মোরা তার লাগি ফুটিয়াছি না লাগি ফুটিয়াছি ফুলগুলির চারিপাশে ভ্রমর উঠছে কিন্তু আজকের ভ্রমরগুলিও যেন মধু পান করছে না তারাও যেন ফুলগুলিকে বোঝাতে চাইছে কি বোঝাতে চাইছে আজ গুন 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 করে গুন 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 করে তারা গুন 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 করে মাতাল ভ্রমরা গুন গুন করে গুন 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 করে মাতাল ভ্রমরা গুন গুন
করে দেখো গুনগুন 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 করে আজি গুনগুন 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 করে গুনগুন 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 করে গুনগুন 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 করে। এমন সুন্দর চারিপাশের অপরূপ শোভা দেখে আজকের ভগবানের মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিনের কথা? যে রাত্রিতে ভগবান গোপীদের মনস্কামনা পূর্ণ করার জন্য কথা দিয়েছিলেন। তাই ভগবানের যেই না মনে পড়ে গেছে সেই রাত্রির কথা, ভগবান কি করলেন? তিনি পঞ্চম তানে মুরলীর ধ্বনি করলেন। যেই না পঞ্চম তানে মুরলীর ধ্বনি করেছেন, শুনতে পেল কারা? বৃন্দাবনের ব্রজ গোপীরা। বৃন্দাবনের ব্রজ গোপীরা। এবার আমাদের জানতে হবে বৃন্দাবনে অনেকের বাস ছিল, সধবা বিধবা নারী পুরুষ। তাহলে এত সকলে থাকতে ওই মুরলীর ধ্বনি কেন শুনতে পেল ওই বৃন্দাবনের ব্রজ গোপিনীগণ? আগে তাহলে জানতে হবে গোপী কয় প্রকার। তার সঙ্গে আরো একটা ছিল সবুজ রঙের। ও মায়েরা, সবুজ গোপী। এরা তো মনে হচ্ছে যেন বৃন্দাবনে গিয়ে কবি চারা বসিয়ে এসেছে। আমি ও গোপীর কথা বলিনি, আমি কপির কথা বলিনি, আমি বলেছি গোপীর কথা। হ্যাঁ গো মায়েরা, আমি কবি বলেছি, কানে কম শোনে না। আজকে গোপী হলো তিন প্রকার। কি কি? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। এই সাধন সিদ্ধা গোপী কারা? সাধনায় সন্তুষ্ট করে ব্রজগোপিনীগণ যখন ভগবানকে পেয়েছেন, এদের বলে সাধন সিদ্ধা গোপী। রাধে রাধে। রাধে রাধে। আসতে মা। এই সাধন সিদ্ধা গোপী যারা পূর্বে ছিল বাল্যখিল্য মুনি ঋষিগণ, যারা পূর্বে ছিল বাল্যখিল্য মুনি ঋষিগণ, এই সাধন সিদ্ধা গোপী, এই বাল্যখিল্য মুনি ঋষিগণ, এদের জন্ম হলো কিভাবে? যখন ভগবান, একটু মন দিয়ে শুনবেন মা, রাস শুনতে গেলে রাসের বিষয়বস্তু যদি না বুঝতে পারে তাহলে রাস শোনাই বৃথা। যখন মহাদেব পার্বতীর সাথে বিবাহ হচ্ছিল, বিবাহ দিচ্ছিলেন কে? না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। মাতা পার্বতীর রূপ দেখে বিবাহ দিতে গিয়ে তিনি মাতা পার্বতীর রূপে আকৃষ্ট হয়ে পড়েন। যেই না মাতা পার্বতীর রূপে আকৃষ্ট হয়ে পড়েছেন, ব্রহ্মা মনে মনে ভয়ে ভীত হয়ে উঠলেন। কেন না? তিনি যে মাতা পার্বতীর রূপে আকৃষ্ট হয়ে পড়েছেন, এ কথা যদি একবার ভোলানাথ জানতে পারে, গুণাক্ষরে বুঝতে পারে, তৎক্ষণাৎ তার ত্রিশূল দিয়ে ভস্ম করে দেবে। তাই তিনি কি করলেন? ছুটে গেল এক নদীর তীরে। চারিপাশে ভালো করে দেখে নিল এদিকে ওদিকে কেউ নেই তো। চারিপাশে তখনই ব্রহ্মা দেখে নিল কেউ নেই। এক বালুকা রাশির মধ্যে নিজের শুক্রানুপাত করে দিল। নিজের শুক্রানুপাত করে দিয়ে ব্রহ্মা চলে গেল। হ্যাঁ গো মা, আমরা নানান রকম পাপ কাজের সাথে লিপ্ত। আমরা সকলের চোখে হাত চাপা দিতে পারবো, কিন্তু যিনি আমাদের অন্তরে আছে, অন্তর্যামী ভগবান, তার চোখে কি হাত চাপা দিতে পারবো? পারবো না। তাই ব্রহ্মা ভুলে গেল যে তার অন্তরে একজন বাস করছে, যিনি অন্তর্যামী ভগবান। তিনি ভগবান বলে উঠলেন, ওহে ব্রহ্মা, তুমি যে নীচ হীন কাজ করেছো তা আমি জগৎ মাঝে প্রমাণ রেখে যাব। কেমন করে? না, তুমি যে বালুকা রাশির মধ্যে তুমি নিজের শুক্রানুপাত করেছো, আমার কৃপায় সেই বালুকা রাশি থেকে জন্ম নেবে ৭,০০০ বাল্যখিল্য মুনি ঋষিগণ। এই
বাল্যখিল্য মুনি ঋষিগণ ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রকে স্বামী রূপে লাভ করবার আশায় সাধনা করেছিলেন, কিন্তু তখন প্রভু রামচন্দ্র সীতা হারানোর শোকে হা সীতা করে কেঁদে পাগল পারা হয়ে উঠেছেন। বাল্যখিল্য মুনি ঋষিগণ তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র এসে বলছে, হে বাল্যখিল্য মুনি ঋষিগণ, বলো তোমরা আমার থেকে কি বর চাও? বলে, প্রভু আমরা দেখেছি তুমি নারী দেহ বড় ভালোবাসো, তাই আমরা নারী দেহ পেয়ে তোমাকে স্বামী রূপে লাভ করতে চাই। অসম্ভব, তা হয় না। শোনো শোনো, আমার একটি মাত্র স্ত্রী সীতা, তাকে আমি রক্ষা করতে পারিনি, আর আমি হব কিনা তোমাদের এই 60,000 বাল্যখিল্য মুনিগণের স্বামী? কখনোই সম্ভব নয়। মুনিবর বলে উঠলেন, শোনো প্রভু, শুনেছি তোমার আর এক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাসনা পূর্ণ করাই তোমার নাকি কাজ, কিন্তু তুমি যখন আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে না, তাহলে এই জীবন আমরা আর রাখবো না। এখনই আমরা এই অগ্নিকুণ্ডের মধ্যে নিজ নিজ প্রাণ ত্যাগ দিয়ে দেব। যেই না বলেছে, প্রভু রামচন্দ্র বলে উঠলেন, শোনো মুনিবর, এ যুগে নয়, তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে, তবে আগত দাপরে আমি হব কৃষ্ণ, আর তোমরা হবে আমার 60,000 ব্রজ গোপিনীগণ। তোমরা মা কাত্যায়নীর কাছ থেকে আমাকে স্বামী রূপে লাভ করবার আশায় বর লাভ করে আমাকে তোমরা সকলে স্বামী রূপে লাভ করতে পারবে। তাই আজকে সেই ত্রেতা যুগে 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ, দাপর যুগে বৃন্দাবনে হয়েছে 60,000 ব্রজ গোপিনীগণ। এই ব্রজ গোপিনীগণ আজকে যমুনা নদীর তীরমাঝে এক বালুকা রাশির মধ্যে মা কাত্যায়নী মূর্তি স্থাপন করে আজকে কি করছে? মা কাত্যায়নী ব্রত পালন করছে। কেমন ভাবে? সকলে উলুধ্বনি করবেন মা। জাগো কাত্যায়নী মা, জাগো 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 কাত্যায়নী মা, জাগো জাগো কাত্যায়নী, জাগো মা নয়নী। উলুধ্বনি শঙ্খধ্বনি নিতাই গৌর হরি হরি বল। জাগো মাতি নয়নে, জাগো জাগো কাত্যায়নী, জাগো মা নয়নী। জাগো জাগো কাত্যায়নী, জাগো মা ত্রিনয়নী। যমুনার তীরে মোরা করি ধ্বনি, বল মঙ্গল মঙ্গল দায়িনী। দশভুজা মা নাও পূজা, জাগো মা বিশ্ব জননী, জাগো মা বিশ্ব জননী, জাগো মা বিশ্ব জননী, জাগো মা বিশ্ব জননী। জাগো কাত্যায়নী, জাগো মা ত্রিনয়নী। তুমি জাগো জাগো কাত্যায়নে, জাগো মাতি নয়নে। মন্দির জানি এই মন পাতায় আছে তোমার আসন, ভক্তির ফুল দিয়ে মা পুজি ওই রাঙা চরণ। মন্দির জানি এই মন পাতায় আছে তোমার আসন, ভক্তির ফুল দিয়ে মা পুজি ওই রাঙা চরণ। চোখের জলের এই গঙ্গা জলে, চোখের জলের এই গঙ্গা জলে, চোখের জলের এই গঙ্গা জলে, মাগো চোখের জলের এই গঙ্গা জলে। অঞ্জলি দি মা জননী,
অঞ্জলি দি মা জননী মাগো অঞ্জলি দি মা জননী মাগো অঞ্জলি দি মা জননী জাগো মা তিনয়নী বলে জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে ষড়রিপুর সাধনায় অস্থির মানব জীবন সাধনার পথে পথে মা বিভীষিকা কত প্রলোভন দয়া করো মা কাত্তায়নী দয়া করো মা কাত্তায়নী মাগো দয়া করো মা কাত্তায়নী মাগো দয়া করো মা কাত্তায়নী ঠাঁই দাও চরণে জননী ঠাঁই দাও চরণে জননী তুমি ঠাঁই দাও চরণে জননী তুমি ঠাঁই দাও চরণে জননী উলুধ্বনি উলুধ্বনি তুমি জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে জাগো জাগো কাত্তায়নী জয় গৌর হরি জাগো হরি মা বল। নয়নী জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে জাগো উলুধ্বনি উলুধ্বনি জাগো জাগো কাত্তায়নী মা জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে জাগো জাগো কাত্তায়নে জাগো মা তিনয়নে জাগো মা তিনয়নে জাগো মা তিনয়নে सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्ते सृष्टे स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणि नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वस्वार्थी हरे देवी नारायणि नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव कमाधात्री स्वाहा स्वाहा नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वस्वार्थी हरे देवी नारायण नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कात्यायनीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः নিতাই গৌর হরি হরি বল। হে ব্রজগোপিনীগণ তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তোমরা আমার থেকে কি বর চাও? মা তুমি আমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছ? বেশ, বর যদি দিতে হয় তবে এই বর দাও, আমরা যেন ওই নন্দের নন্দনকে নিজ পথিরূপে লাভ করতে পারি। তথাস্তু, তোমাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। তাই আজকে মা কাত্যায়নীর কাছ থেকে বর লাভ করে ব্রজগোপিনীগণ নিজ নিজ বসন পরিত্যাগ করে আজকে কি করছে? যমুনায় জলখেলি করতে নেমেছে। কেমন করে? উলুধ্বনি উলুধ্বনি
নিজেদের মতো করে জলখেলি করছে। এমন সময় এক গোপী আর এক গোপীকে ডেকে বলছে, এই শোন, বল বল। দেখ সূর্য যে অস্ত যায়, এবার তো আমাদের বাড়ি ফেরার পালা, চল চল আমরা বাড়ি ফিরে যাই। এমন সময় নিজ নিজ বসন নিতে যাবে। এই শোন, এই আমাদের বসনগুলি কোথায়? এখানেই তো ছিল। দেখ দেখ ভালো করে দেখ। দেখ দেখ ওই ঝোপের মধ্যে দেখ। চারিদিকে খুঁজছে, কোথাও বসন দেখতে পাচ্ছে না। দেখতে পাবে কি করে? যখন গোপীগণ নিজ নিজ বসন পরিত্যাগ করে যমুনার মধ্যে জলখেলি করতে মগ্ন, ঠিক সেই সময় কৃষ্ণচন্দ্র এসে পবনদেবকে আদেশ করেছেন, পবনদেব শোনো, ওই যে গোপীদের বসনগুলি দেখতে পাচ্ছ, তোমার প্রবল বায়ুর বেগে ওই বসনগুলি তুমি কদম্ব বৃক্ষের ডালের উপরে তুলে দাও। এদিকে গোপীগণ চারিপাশে খুঁজছে। এই শোন, দেখতে পেলি? না না, এখানে দেখতে দেখ পেলাম দেখ না। দেখ ভালো করে খুঁজে দেখ। চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ এক সইকে ডেকে বলছে, এই শোন, এই দেখ দেখ জলের মধ্যে কিনা শেষকালে শ্যামসুন্দর লুকিয়ে আছে। ছি 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 ছি, শ্যামসুন্দর শেষ পর্যন্ত কিনা তুমি জলের মধ্যে লুকিয়েছো আমাদের এই জলখেলি দর্শন করবে বলে? বেশ, এই ভালো করে শোন, আজকের ওকে ছাড়লে হবে না, আজকের ওকে আমরা ধরবই ধরবো। এই বলে আজকের গোপীগণ জলের মধ্যে শ্যামসুন্দরকে খুঁজতে শুরু করেছে। কেমন করে? ডুব 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 সাগরে পাগল মন, মন আমার ডুব 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 সাগরে পাগল মন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে পাগল মন, মন আমার ডুব 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 সাগরে পাগল মন। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ও তুই যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। পাকাশা উলুধ্বনি উলুধ্বনি। পাকাশা কৃষ্ণচন্দ্রকে ধরবে বলে জলের মধ্যে পাকাশা পাকাশা যতই খুঁজবি ততই পাবি, পাবি রে তুই সেই রতন। তুই ততই পাবি, পাবি রে তুই সেই রতন। হৃদয় মাঝে খুঁজলে পাবি, হৃদয়ে মাঝে খুঁজলে পাবি, হৃদয় মাঝে খুঁজলে ও তুই পাবি। হৃদয়ে মাঝে খুঁজলে পাবি। দেখবি শুধুই বৃন্দাবনের ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 নিতাই গৌর হরি হরি বল। ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মোহ। এই শোন, বল এই ধরতে পারলি? বলে না না, কি করে ধরবো, আমরা যে খুঁজেই পেলাম না। ভালো করে খুঁজেছিস তো? ভালো করে খোঁজ। জলের মধ্যে যখন খুঁজছে, ঠিক এমন সময় কেউ যেন বললে উঠলো, এই যে কাকে খুঁজছো? আমি। আমি এখানে, এই কে বললো রে? এই ভালো করে দেখ। আমি এখানে। এই কে বললো? এই কে টুকি, বললো? এই কে বললো রে? টুকি। এই যে তোমাদের মধ্যে টুকি। কেউ বলছে? কে বলছে? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে লক্ষ্য করলো এমন সময় কদম্ব বৃক্ষের ডালে। ছি 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 ছি, শ্যামসুন্দর শেষ পর্যন্ত কিনা তুমি আমাদের বসন হরণ করেছো। বেশ, দাও বলছে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। দেবে না, দেবে না। দেখো আমরা কিন্তু কুলের কুলবধূ,
আমাদের লাজ আছে, লজ্জা আছে, আগে আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। দেবে না? দেবে না? যেই বলেছে দেব না, গোপীরা পড়ে গেছে মহাবিপদে। নিজ নিজ লজ্জা নিবারণ করবার জন্য কোন কোন গোপী বক্ষ পর্যন্ত জলে নেমে গেছে, কোন কোন গোপী কোমর পর্যন্ত জলে নেমে গিয়েছে, তবুও গোবিন্দ বলছে আমি বসন দেব না। এই যে বসনগুলি আমাদের ফিরিয়ে দাও, আমরা কুলের কুলবধূ, গোবিন্দ আমাদের মান আছে, সম্মান আছে। প্রাণ গোবিন্দ আমার বলে উঠছে, এই যে তোমরা কুলের কুলবধূ, তোমাদের মান সম্মান আছে। তোমাদের যদি মান সম্মান থাকে তাহলে নিজ স্বামী ছেড়ে পর স্বামীকে পাবার আশায় সাধনা ভজনা করো। তা আমাকে যখন স্বামী রূপে তোমরা লাভ করতে চাইছো, আমার কাছে তোমাদের লজ্জা কি? তোমাদের যদি বসন হয়ে থাকে চলে আসো, একে একে এসে আমার কাছ থেকে বসন নিয়ে যাও। গোপীরা পড়ে গেল মহাবিপদে। গোপীরা কি করলো? বুঝতে পারলো তাদের ভুল। যতক্ষণ আমাদের মধ্যে আমিত্ব থাকবে, আমার আমার বলবো যতক্ষণ, তখন গোবিন্দ আমার হবে না। তাই কি করছে? আজকে নিজেদের ভুল বুঝতে পেরে গোবিন্দকে বলে উঠছে, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, হে গোপীগণ মনচোরা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তাই আমার বলতে যা কিছু ছিল তোমার চরণে সব সঁপে দিলাম। কারণ এই দেহ, মন, প্রাণ, লজ্জা সবই যে তোমারই দান। তাই ভগবান, আমাদের বলতে যা ছিল তোমার চরণে আমরা নিজেকে সঁপে দিলাম। গোবিন্দ তখন বললেন, শোনো ব্রজগোপী, তোমাদের ডাক সঠিক হয়েছে, তাই আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। একে 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 গোবিন্দ আমার বসনগুলি ফিরিয়ে দিচ্ছে। এই যে এটা কার? ওটা আমার। ওই কার? হাত তোলো। এই বসনটি কার? ঠান্ডা পড়েছে, অত হাত তুলতে পারছি না বাবা। তাই না? না, ওটা আমার, বলছি তো, দাও না। তোমার? গোবিন্দ আমার এক এক করে সকল বসনগুলি ফিরিয়ে দিলেন। এরা হলো কি? সাধন সিদ্ধা গোপী। সাধনায় সন্তুষ্ট লাভ করে ভগবানের চরণেরা লাভ করেছে। এরপরে এলো কি? নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা গোলক থেকে এসছেন, রাধারানীর অষ্টসখী। আর কৃপা সিদ্ধা গোপী। এই কৃপা সিদ্ধা গোপী কারা? যারা গুরু কৃপা লাভ করে গোবিন্দের চরণ লাভ করেছে, এরা হলো কৃপা সিদ্ধা গোপী। তাই আজকের ভগবান যেই না পঞ্চম তালে মুরলীর ধ্বনি করেছে, আজকের গোপীগণ শুনতে পেয়েছে। তাই গোপীগণ যে যে রূপে অবস্থায় ছিল, আজকে সেই রূপে অবস্থায় ছুটে চলেছে। ওমা, যেই ভগবান পঞ্চম তালে মুরলীর ধ্বনি করেছে, আজকে কোন কোন গোপী গাভী দুগ্ধ দহন করছে, সেই সময় শুনতে পেয়েছে ভগবানের ওই মুরলীর ধ্বনি। গোপীর অবস্থা একবার কেমন হলো দেখুন। মিলে উলুধ্বনি করবে। পাগলিনীর মতো গাভী দুগ্ধ দহন করতে করতে যাচ্ছ কোথায়? বলে কেন? ওই যে শোনা যাচ্ছে মুরলীর ধ্বনি, ওই মুরলীর ধ্বনি শুনে আমি চলে যাচ্ছি। আর এক গোপী কি করছে মা? আর এক গোপী গোবর মারাচ্ছেন। কেমন করে?
উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। আরে ও গোপী, এইভাবে চলেছো কোথায়? বলে ওই তো শোনা যায় স্বামীর মুরলীর ধ্বনি, সেই মুরলীর ধ্বনি শুনে আমি চলে যাচ্ছি। আর এক গোপী কি করছে মা? এই যে এবারে কিন্তু আমি আর বলবো না, আপনাদের বলতে হবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করুন গোপী কি করছে।